ছাড়তে এসেছে, ওগুলো বেঁধে দিয়ে চলে যাবে। আবার যাচ্ছে তারিখ 5ই জুলাই 2024। এখন বাজে সকাল 10টা। এই রাস্তার অবস্থা হচ্ছে এরকম বেহাল অবস্থা, না হেঁটে যাওয়া যাচ্ছে, না সাইকেল নিয়ে যাওয়া যাচ্ছে, না বাইক যাওয়া যাচ্ছে। পা দিলে পুরো চিপচিপে। কোন রকমের পারাপার। এখানটাতে আবার একটা ট্রাক্টর গিয়েছিল, দিয়ে এরকম গর্ত হয়ে গেছে মাঝখানটা। ভীষণ কাদা বলো, তুমি আর পেরিয়ে যেতে পারবে না, চুপ করে দাঁড়াও, পড়ে যাবে। কিচ্ছু, গতকাল বৃষ্টি হয়েছিল, আজকে এখনো হয়নি। গতকালের বৃষ্টিতে জল জমে আছে। আয়ুষ, বেরোতে পারলি? এখান থেকে প্রায় 3 কিলোমিটার এরকম অবস্থা, এরকম করে যেতে হবে। হ্যাঁ, কি অবস্থা, কোনো রকমে যা হোক করে যাচ্ছে। যদি একবার পিছলই তো গেল, একবারে দুম। পুরো এই জামা কাপড় ভর্তি করে বাড়ি যেতে হবে, আবার ফিরে বাড়ি যেতে হবে। এটা আজ বলে নয়, এটা প্রায় 20 বছর ধরেই রাস্তার এই বেহাল অবস্থা। এখন একটু মোরামটা দিয়েছিল, এরপরে ঢালাই হতো। এবার এই অবস্থায় আর ঢালাই কি করে হবে এই কাদাগুলো না শুকালে? পেরেক পেয়েছো? কোন রকমে পেরিয়ে যাচ্ছি। পা গুলো এত স্লিপ দিচ্ছে, এই কাদাটা এরকম স্লিপই হবে পুরো। বাইক গেলে বাইকের চাকা প্রচুর স্লিপ করবে। একটা সাইকেল বা বাইক যখন যাচ্ছে সেটা তো যা হোক করে পেরিয়ে যাবে। যদি তার বিপরীত দিক থেকে কোনো সাইকেল বা বাইক বা কেউ পায়ে হেঁটে আসে, বা কেউ যদি গরুর গাড়ি নিয়ে চলে আসে, তাহলে তো হয়ে গেল, আর পাশ কাটানোর কোনো জায়গা নেই। আর এখানে একটা নার্সারি স্কুলের গাড়ি আসে, তো সেটাও এই রাস্তাতে আর আসতে পারছে না। বৌদিরা দেখছি বাচ্চাগুলোকে সাইকেলে করে নিয়ে দিতে আসছে। এমনিতে তো হাঁসগুলো জলে চড়ে, এখানে একটুখানি জল জমেছে, ওরা ভাবছে এটা পুকুর হয়ে গেছে, ওরা এখানে গা ধুতে আরম্ভ করে দিয়েছে। কি অবস্থা গেল, পায়ে হেঁটেও পেরোতে পারবো মনে হয়নি আর পেরোতে পারবো বলে। হাঁসগুলো ভাবছে এটা পুকুর হয়েছে, সেই জন্য হাঁসগুলো চড়ছে। বল, এটা এখানটার এরকম, এখানটা আবার খানাখন্দ হয়ে গেছে। আজ থেকে আমরা যখন স্কুলে পড়তাম আর কি, 10-15 বছর আগেকারের কথা বলছি, তখন থেকে এই রাস্তার এই হালাত। আর তখন দেখেছি গরমকালে পুরো যখন রোদ থাকবে তখন রাস্তার মেরামত হবে না, যখনই বৃষ্টি আরম্ভ হবে তখনই মেরামত শুরু হবে, আর তারপরে একদম অপার হয়ে যাবে, সেই আমরা যেতেই পারবো না। আর আজ বলে নয়, এটা বছরের পর বছর চলে আসছে। যারা এই গ্রাম থেকে পড়াশোনা করে বা স্কুল কলেজে পড়ে, তাদের জন্য যাতায়াতটা ভীষণ একটা মানে বড় চ্যালেঞ্জ আর কি। কোনো রকমে যাতায়াত করা যায়। পুরো 4 কিলোমিটার এরকমই অবস্থা, খারাপ হালাত। আমি তো এই সামনে হয়তো 400-500 মিটার একটু হেঁটে যাচ্ছি, এখানটায় এরকম অবস্থা। এরপরে বাকিটা তো আরো বাকি আছে। বৃষ্টি তো হবেই, কিন্তু বৃষ্টি হওয়ার সাথে সাথে এইরকম মানে রাস্তার বেহাল অবস্থা যদি থাকে, তাহলে তো যাতায়াত হয়েই গেল। এখানটায় গরুটা আবার এইখানটাকে কি করেছে, যেখানটাতে বাঁধা আছে, ওর পায়ের কাছটা দেখ গুবলু কি করেছে বল, পুরো ঘেঁটে একাকার করে দিয়েছে। ঘুরতে যাব, চলো। এখানটা পেরিয়ে যেতে পারবে তুমি? কই দেখি কেমন যেতে পারো। পারবে? আস্তে, পিছল কাটছে, ধরবে আমার হাতটা। হ্যাঁ, পিছল কাটছে, আস্তে আস্তে আস্তে। এই তো পেরিয়ে গেছে গো, পেরোতে পেরেছ? গরু নিয়ে গেছে, গরুর ঠান্ডা তুলনামূলক একটু ভালো তার থেকে। হ্যাঁ, ঢাকা দেওয়া আছে। ধরো হাতটা। আবার ওইখানটা ওইরকম একই অবস্থা, এখানটা একটু ভালো তুলনামূলক এই জায়গাটা, আবার ওইখানটা সে একই অবস্থা, জল জমা আর এরকম কাদা।
পুরো অপার রাস্তা। ওই বৌদি দুটো গেল কি করে গেল তো ওরাই জানে। এই যে পুরো এরকম দুটো ধার খাল। হ্যাঁ থাক থাক থাক, জুতো খুলে গেছে, জুতো একদিকে আর তুই একদিকে। চল ওই গাড়িটার কাছে যাবে, চলো। আর যেতে পারবে এখানটায় হেঁটে? গান বাজছে ওইখানে, গান বাজছে কি না? জেঠিমা পেরোতে পারছো? দেখি তুমি পেরোতে পারো নাকি। পারবে? চলো দেখি কেমন পারো। গুবলু তো সাইকেলটা আনবি? এই রাস্তাটাই যাবো আমরা সাইকেল নিয়ে, সাইকেল চালিয়ে, বল ভালো হবে। এটা এতটাই পায়ে আটকাচ্ছে যে জুতো খুলে চলে যাচ্ছে। সাইকেল মোটরসাইকেল নিয়ে যাদের দুবেলা করে যাতায়াত তাদের তো 12 বেজে যাচ্ছে একদম এই রাস্তায়। এই যে গাড়িটা, এটাকে রোলার বলে। প্রথমে মোরামটা দিয়ে এই রোলারটা দিয়ে সমান করা হয়েছিল, তারপরে আবার বৃষ্টি নেমে এই অবস্থা হয়ে গেছে। তার উপরে এই যে ট্রাক্টর গুলো যেতেই ট্রাক্টরের চাকায় জায়গায় জায়গায় এরকম গর্ত হয়ে জল জমে গেছে। আবার রোলার দিয়ে সমান করতে হবে, তারপরে আবার যদি ওই ঢালাইটা করা যায়। পুরো এখন যতটা এদিকে রাস্তা দেখা যাচ্ছে আরো ওইদিকে পুরো এরকম। এই সময় পুরো মাঠে ঘাসে ভর্তি, গরুগুলোকে সবাই ছাড়তে এসেছে। ওগুলো বেঁধে দিয়ে চলে যাবে, আবার সেই 12:30 1টার দিকে নিতে আসবে। সারা মাঠ ঘুরে ঘুরে একটু ঘাস খেয়ে নেবে। আর এখন বৃষ্টিটা তো জ্যাদা হয়নি, ওই জন্য হালকা হালকা জল জমেছে, নাহলে পুরো এদিকটা পুরো বন্যাতে ভেসে যাবে। গত বছরের একটা ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে। এই যে ম্যাডাম যাচ্ছেন, ম্যাডামও পুরো হেঁটে হেঁটে সাইকেলটা নিয়ে টেনে টেনে পেরোলো যা হোক করে এখানটায়। এই যে গুবলু হাঁটছে, ওর পাটা কিরকম আটকে যাচ্ছে দেখি, চলো হাঁটো দেখি কেমন কাদাতে আটকে যাচ্ছে পাটা। কোনো রকমে বেচারা হাঁটছে। চলো চলো আস্তে করে আগা, পড়ে যাওনি যেন। চলো, এই আটকে গেছে জুতো। এখানটা যখন পাটা ফেলছি এমন স্লিপ কাটছে, পুরো এই কাদাগুলো পুরো একদম মানে পিচ্ছিল কাদা হয়ে গেছে, এরকম ভীষণ স্লিপ দিচ্ছে। কোন রকমে বাউন কাকু যাচ্ছে, পুজো তো করতেই হবে, কোন রকমে ওই যা হোক করে পেরিয়ে যাবে আর কি, যদি একবার স্লিপ করে। একদম স্লো মোশনে একটু একটু করে যাচ্ছে।